নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা থেকে 99 নম্বর পেজের 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 9 নম্বর এবং 64 নম্বর পেজের কোশ্চেনগুলো সব সলভ করে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও আমি অন্যান্য সাবজেক্টের যে পেপার সলভের ভিডিওগুলো ছেড়েছি সেগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। তো চলো দেখো, বাংলার 99 নম্বর পেজের প্রথম যে কোশ্চেনটা আছে, তারপর ধমক খায়, তপন কেন ধমক খায়? লেখা গল্পটি না পড়ার জন্য তপন ধমক খেয়েছিল। এখানে গয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.2 যে কোশ্চেনটা আছে, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদের আমোদ হওয়ার কারণ কি? নদীর জলস্থল তার নাগালের মধ্যে এসে গেছে, এটা দেখেই তার আমোদ হয়েছিল। এখানে ক্ষয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.3 যে কোশ্চেনটা আছে, দুজন বন্ধু আসার কথা ছিল, কোথা থেকে? এনানজাং থেকে। এখানে ঘয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.4 যে কোশ্চেনটা আছে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, লঙ্কার কম্পনের কারণ হলো মেঘনাদের ধনুকের টঙ্কার। এখানে ঘয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.5 যে কোশ্চেনটা আছে, তার পাশে রচিল উদ্যান, কার পাশে? সমুদ্রের পাশে। এখানে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.6 যে কোশ্চেনটা আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো জলেই পাষাণ হয়ে আছে। এখানে কয়েকটা আনসার হয়ে যাবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হলো পারিভাষিক শব্দের অভাব। কয়েকটা আনসার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, বাংলা মুলুকে লিপি কুশলীদের সম্মান করতেন রাজা জমিদাররা। এখানে গয়েরটা আনসার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। এখানে কয়েকটা আনসার হয়ে যাবে। 1.10 যে কোশ্চেনটা আছে, দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হলো মুখ্য কর্ম। এখানে কয়েকটা আনসার হয়ে যাবে। 1.11 যে কোশ্চেনটা আছে, জ্বলে গেল আগুনে, রেখাঙ্কিত পথটি হলো করণকারক। এখানে আগুনে এটি করণকারক হয়ে যাবে। 1.12 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক নয়? কর্মকারক অনুসর্গ প্রধান কারক নয়। 1.13 যে কোশ্চেনটা আছে, উপনগরী সমাজটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। ক্ষয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.14 যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত সমাজবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ? মুখচন্দ্র। গয়েরটা অ্যান্সার হবে। মুখচন্দ্র একটি উপমিত কর্মধারয়ের উদাহরণ। 1.15 যে কোশ্চেনটা আছে, সমাস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে গয়েরটা অ্যান্সার হবে। সমসমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে ব্যাস বাক্য বলে। এরপর 1.16 যে কোশ্চেনটা আছে, গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম, বাক্যটিতে যা নেই তা হলো কর্তা নেই। এখানে কয়েকটা অ্যান্সার হবে। 1.17 যে কোশ্চেনটা আছে, তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি। এখানে কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো 2 দাগের এখানে 2.1.1 প্রথম যে কোশ্চেনটা আছে, ইত্যবসরে এই ব্যাপারটি কি ছিল? অ্যান্সারটা দেখে নাও। তেওয়ারি বর্মার নাচ দেখতে যাওয়ার জন্য বাড়ি ফাঁকাই ছিল, আর এই সময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায়। এরপরে 2.1.2 যে কোশ্চেনটা আছে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার প্রায় কেঁদে ফেলার কারণ কি? অ্যান্সারটা দেখে নাও। অনাবৃষ্টির ফলে নদীর সেই ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে যাওয়ায় নদের চাঁদ কেঁদে ফেলেছিল। এরপরে যে কোশ্চেনটা আছে 2.1.3, ফতোয়া জারি করে দিল, কে কি ফতোয়া জারি করেছিল? অ্যান্সারটা দেখে নাও। অমৃত ফতোয়া জারি করেছিল আর বলেছিল ইসাবের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না। এরপরে যে কোশ্চেনটা আছে 2.1.4, চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? অ্যান্সারটা দেখো। হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষটা বুঝতে পারলো যে হরিদাই আসলে বিরাগী, এটা দেখেই ভবতোষটা চমকে উঠেছিল। এরপরে 2.1.5 যে কোশ্চেনটা আছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে উঠলো কেন? অ্যান্সারটা দেখে না। ছোট মাসি ও মেশো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়িতে আসে, তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। এরপরে চলে এসো 2.2 এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? অ্যান্সারটা দেখে নাও। অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে সঙ্গীতের মাধুর্যে শুভ চেতনা জাগ্রত করে অস্ত্রাঘাতকে নিষ্ক্রিয় করা, অর্থাৎ সুরমাধুর্যের অন্তর্লোক আলোকিত করা। নেক্সট যে কোশ্চেনটা আছে 2.2.2, বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়েছিল? অ্যান্সারটা দেখে নাও। সমুদ্র নৃপতি কন্যা পদ্মা সমুদ্র তীরে অচৈতন্য পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। এরপরে যে কোশ্চেনটা আছে 2.2.3, বধূরা প্রদীপ তুলে ধরো, কেন বধূরা প্রদীপ তুলে ধরবে? অ্যান্সারটা দেখে নাও। কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য বধূদের
প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.2.4, তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকার ক্রন্দনকে কবি ভাষাহীন বলেছেন কেন? অ্যান্সারটা দেখে নাও। ঔপনিবেশিকদের অত্যাচারে নিপীড়িত আফ্রিকাবাসীর ক্রন্দনই ছিল সার, বলহীনদের প্রতিবাদও ছিল না। এখানে ক্রন্দনকেই তাই কবি ভাষাহীন বলেছেন। এরপরে যে কোশ্চেনটা আছে 2.2.5, এ কলঙ্ক পৃথক ঘুষিবে জগতে বক্তা কোন বিষয়কে কলঙ্ক বলেছেন? অ্যান্সারটা দেখো, পুত্র মেঘনাদ জীবিত থাকা অবস্থায় পিতা রাবণ যুদ্ধক্ষেত্রে গেছেন, এই বিষয়টিকেই কলঙ্ক বলা হয়েছে। এরপরে চলে এসো 2.3, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, এক সময় বলা হতো, কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। 2.3.2, বাস ভ্যাবাচেকা খেয়ে গেলাম, বক্তার এরূপ অবস্থার কারণ কি? দোকানদার লেখকের কাছে কলমের নাম জানতে চাওয়ায় বক্তা ভেবাচেকা খেয়ে গেলেন। পরে যে কোশ্চেনটা আছে 2.3.3, এতে রচনা উৎকৃষ্ট হয়, রচনা উৎকৃষ্ট হয় কিসে? অ্যান্সারটা দেখে নাও। ইংরেজিতে ভেবে সেটিকে যথাযথ বাংলায় অনুবাদ করলে রচনা উৎকৃষ্ট হয়। নেক্সট চলে এসো 2.3.4, ব্যঞ্জনা কি? সেটা দেখো, ব্যঞ্জনা হলো কাব্যের নিগূঢ় অর্থ প্রকাশক বৃত্তি। অভিধা বা লক্ষণের দ্বারা যখন বক্তার মনোভাব পরিস্ফুট হয় না, তখন অর্থ বোঝানোর জন্য ব্যঞ্জনা প্রযুক্ত হয়। পরে চলে এসো 2.4, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, শূন্য বিভক্তি কাকে বলে? অ্যান্সারটা দেখে নাও। যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না, তাকে শূন্য বিভক্তি বলে। এরপরে যে কোশ্চেনটা আছে, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। বাজনা বাজলো, এটি একটি সমধাতুজ কর্তার উদাহরণ। নেক্সট 2.4.3, অকারক পদ বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখে নাও। বাক্যের যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না, সেই পদগুলিকে অকারক পদ বলা হয়। এরপরে যে কোশ্চেনটা আছে 2.4.4, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। অ্যান্সারটা দেখো, দ্বিগু সমাসে পরপদ প্রধান হয় আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে নতুন পদের অর্থই প্রধান হয়। নেক্সট যে কোশ্চেনটা আছে 2.4.5, পথে কুড়িয়ে পেলাম, নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। তো পথে এই পদটির কারক হবে অপাদান কারকে এ বিভক্তি। নেক্সট 2.4.6, উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। তো উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হচ্ছে ইন্দ্রজিৎ, এর ব্যাস বাক্য হবে ইন্দ্রকে জয় করেছেন যিনি। নেক্সট 2.4.7, হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি সমাস কেন? সেটা দেখো, হাতাহাতি অর্থাৎ হাতে হাতে যে যুদ্ধ, এখানে একই বিশেষ্য দুবার ব্যবহার করে ক্রিয়ার পারস্পরিক অর্থ প্রকাশ পেয়েছে, তাই হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি সমাস। নেক্সট 2.4.8, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, জটিল বাক্যে পরিবর্তন করো। তো এর জটিল বাক্য হয়ে যাবে, যখন হাত নাড়াই তখন বুলেট তাড়াই। নেক্সট 2.4.9, ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো। তো ক্ষমা করার ভাববাচ্য হবে ক্ষমা করা হোক। নেক্সট 2.4.10, তুমি অন্যায় থেকে বিরত থাকো, অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করো। তো এর অনুজ্ঞাসূচক বাক্য হয়ে যাবে তুমি অন্যায় কাজ করো না। তো এই ছিল তোমাদের বাংলার 99 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।